জাফরাবাদে বাবা এবং ছেলেকে নৃশংস খুনের ঘটনায় এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের ঘটনায় যাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল, এই দুজনকে খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হলো। এর আগেই আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। আর এই নিয়ে চতুর্থ গ্রেফতারি। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কি জানা যাচ্ছে আরো একজনকে গ্রেফতার করা হলো? যাকে গ্রেফতার করা হলো তার পরিচয় সম্পর্কে। দেখো, রাজ্য পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, জিয়াউল শেখ নামে এক যুবক 45 বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং এক্ষেত্রে যে বিষয়টা উঠে এসছে, যে জিয়াউল সম্পর্কে পুলিশের দাবি, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে জিয়াউল কিন্তু অন্যতম মূল চক্রী ছিল। যখন শামসেরগঞ্জে বাবা ছেলেকে খুনের ঘটনাটি ঘটে, নৃশংস খুনের ঘটনাটি ঘটে, সেই ঘটনার আগে সকলকে একত্রিত করা, ভিড় করা, সেই কাজটা জিয়াউল করেছিল বলে জানা যাচ্ছে। এবং অন্যতম মূল চক্রী ছিল এই জিয়াউল শেখ। তার বাড়ি হচ্ছে শামসেরগঞ্জ থানা এলাকার বেতমোড়া গ্রামের পাশে শলিতলার কাছে। এবং সেক্ষেত্রে জিয়াউল কিন্তু ঘটনার পর থেকে পলাতক ছিল। এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছিল এই জিয়াউলের নাম সম্পর্কে। জিয়াউল নির্দেশ ছিল, জিয়াউল তাদেরকে ডেকেছিল এবং জমায়েত হয়েছিল। জমায়েত হয়ে এই খুনের ঘটনাটি ঘটে বলে রাজ্য পুলিশের দাবি। এর পাশাপাশি জিয়াউলের খোঁজ যখন পুলিশ চালাতে শুরু করে, জিয়াউলকে এলাকায় পাওয়া যায়নি। গতকাল রাত্রিবেলা উত্তর দিনাজপুরের চোপড়া জিয়াউল গিয়ে লুকিয়েছিল এবং সেখান থেকেই রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তাকে আজকে আদালতে পেশ করে কাস্টাডিতে নেবে। অর্থাৎ এই বাবা ছেলেকে খুনের ঘটনায় পিছনে কি কারণ আরো বিস্তারিত রয়েছে সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই নিয়ে 2 খুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করলো রাজ্য পুলিশ এবং তাকে ইতিমধ্যে চোপড়া থেকে নিয়ে আসা হয়েছে শামসেরগঞ্জে এবং আজকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডি প্রেয়ার জানাচ্ছেন তদন্তকারী অফিসারেরা। ধন্যবাদ পার্থপ্রতিম। আর তো সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সবই করে আগুন ধরিয়ে। তো এখন কী করে উচ্চ মাধ্যমিকটা দিবে, ওই জন্যই আমরা ঘোষণাতে জানাচ্ছি আর কি, ওটাই। পরীক্ষার্থী তার যা যা নথিপত্র তাও পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, তো ওই তো পারে জীবন বাঁচাবার জন্য আমার 3টা বাচ্চা গেলে চলেছে। আমার একটা বাচ্চা আর রয়ে গেল আমার শাশুড়ির কাছে। আমাদের ঘরে বম পড়ছে, আমাদের ঘরে লুটপাট করা হচ্ছে, দিয়ে ডিটেল ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার বেটার ঘর নাই কিছু, সবকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর গয়না গাটি যা ছিল সবকে চিন্তাই করে নিচ্ছে। আর তো যা কাঁসার জিনিস যা ছিল সব লিয়ে পালিয়েছে, সোনা দানা আর দিয়ে আগুন ধরিয়ে চলে গেছে। আর না, কিছুই নাই আমাদের ঘরে, সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু নাই। খুব বাড়ি ফিরবো, বাড়ি তো ফিরতে চাই। তো বলছি আমরা ওখানে সারা বছরের জন্য আমরা বিএসএফের ক্যাম্প চাই। আমাদেরকে জোর করে বাড়ি পাঠাচ্ছে, জোর করে বস্তা বস্তা চাল ভরে রেখেছে, আলু ভরে রেখেছে। আর ওই তো থাল বাসন নিয়েছে, একটা তিরপাল দিয়েছে, ওটা নিয়ে আমাদের ঘর নিয়ে কি আমাদের শুকিয়ে যাবে? আমরা টাকাও চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। আমরা খালি ওখানে সারা বছরের জন্য একটা ক্যাম্প চাই, আমরা ওখানে সুখী পরিবার চাই, আমরা ওখানে আর কিচ্ছু চাই না।